ও সৌদা কালকে দিন আমাদের দেশের মহান বীর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। এই উপলক্ষে তোরা কি প্রস্তুতি নিচ্ছিস? নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সম্পূর্ণ দায়িত্ব আমি জিনুকে কাছে দিয়েছি। জিনু, জিনু কি সত্যি প্রস্তুতি নেবে? আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা ঠিক আছে, জিনুকে জিজ্ঞাসা করার পর আমাদেরকে জানাবে কিন্তু। তোরা সবাই রেডি আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একদম যাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো জিনু, 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 এ জিনু। কি হয়েছে? আচ্ছা, কালকে যে আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু 126তম জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকী উপলক্ষে কি ধরনের প্রোগ্রাম সাজিয়েছ? আচ্ছা, কাল সকালবেলা আমরা নেতাজির প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করব। তারপর থাকছে প্যারেড, তারপর লাঠি খেলার প্রতিযোগিতা, আর দেখি ভেবে কি করা যায়। লাঠি খেলা তো অনেক আনন্দের জিনিস, কিন্তু আমি এই প্রোগ্রামে থাকতে পারবো না। কেন, কি হয়েছে? এই যে আমাদের পাশের গ্রামের রহিম চাচা, উনি আমাদের বোনের একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন সুদূর আমেরিকা থেকে। ওই বিয়ের প্রস্তাবের জন্য আমি কালকে এই প্রোগ্রামে থাকতে পারবো না। কি? নেতাজি আমাদেরকে ইংরেজের হাতে মুক্ত করার জন্য নিজের জান অর্পণ করেছেন, আর তোমরা নাকি সেই ইংরেজের হাতে জয়াকে বন্দী করে দিচ্ছ? বন্দী নয়, বন্দী নয়। আরে রহিম চাচা, কি ব্যাপার? কেন, আমাদের দেশে কি ভালো ছেলের অভাব? আমেরিকার পিটার ডিসুজা অনেক টাকার মালিক। আমাদের দেশেও অনেক বড় বড় শিল্পপতিরা রয়েছে। না রে, ওর সাথে জয়ার বিয়ে হলে কত সুখে থাকবো জানিস? একবার ভেবে দেখো রহিম চাচা, একবার ভেবে দেখো। এতে পিছু টাইম কিসের রে? তারপরও তো জয়ার এখন 15 বছর বয়স হয়ে গেছে। একে তো বাল্য বিবাহ, তারপর এক ইংরেজের হাতে অচেনা। ছি 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 ছি, রহিম চাচা। না রে, এই সুযোগ হাত ছাড়া করা যায় না। তাও একবার ভেবে দেখতে পারো। জয়ার বাবার কিছুটা তো সাহায্য হবে। তাও একবার ভাবো। এখানে পিটারকে দেখেছিলাম, ও কোথায় গেল? হ্যাঁ, দাদা, ও দাদা। এই যে পিটারকে নিয়ে এসেছি, তুই ওর সাথে আলাপ কর, আমি আসি। বাবা, তুমি আমার মেয়েকে গ্রহণ করে আমাকে তো উদ্ধার করে দিয়েছো। তাছাড়া আমার মেয়ের বয়স 15 বছর হয়ে গেছে, আর বয়স হলে আমার মেয়ের বিয়ের প্রস্তাব তো আসবে না। মা জয়া, ওদিকে আসো। মা গো, ওদিকে আসো। মা গো, আসো আসো আসো। হ্যালো জয়া। দাদা, এই দাদা, দাদা, এই দাদা। কি রে জয়া, কি হয়েছে? বাবা যে আমার বিয়ে ঠিক করে নিয়েছে। এটা তো আনন্দের জিনিস। প্রতিটি মা বাবা সন্তানের জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করেন, আর নিশ্চয় তোমার মঙ্গলের জন্য বাবা বিয়ার প্রস্তাব রেডি করেছেন। তুমি যদি এই বিয়াতে রাজি থাকো না তো বাবা মন খারাপ হবে। বুঝেছো বনু? তুমি এই বিয়াতে রাজি থাকবে, রাজি হবে না কখনো। আমি যখন ওল্ড হয়ে যাব তখন তুমি ইয়ং থাকবে। জয়া, আমি শুনেছি তুমি বিয়েতে রাজি হয়ে গেছো। হ্যাঁ। তোর তো খুব দুঃখ হচ্ছে রে জয়া। পরদেশে গিয়ে কি তুই সুখী থাকবি? এই দেশে না আমাদের সংস্কৃতি আছে, না আমাদের দেশের ঐতিহ্য। ওরা তোকে মেরে ফেলে দিলে তো আমরা কোনো খবরই পাবো না। না রে, বাবার যে অনেক শখ আমাকে বড় করে বিয়ে দেওয়ার জন্য,
বাবার তো একটু সাহায্য হবে। আচ্ছা তুই যা ভালো বুঝিস। Is your friend? হ্যাঁ। Your name, please. মনি। Very beautiful. তাহলে জয়া আমাদের সাথে তুমি আমেরিকা যেতে পারো। চুপ কর সাহেব, তুমি চুপ খুলে নিয়ে আসবো। Very good, very good. বেরি গুড না, চুপ খুলে নিয়ে আসবো। তোদের বুকবাস আমাদের জানা আছে, তোরা আমাদের গরিব অসহায় লোকদের নিয়ে ব্যবসা করিস। জয়া, ওই জয়া, শুন তোমাদের বিমানের টাইম হয়ে গেছে, চলো। কে কোথায় আছো? এখনো যে আসছে না কেউ। আজ তো আমাদের কোথায় আছো? কি হয়েছে, কি হয়েছে? আজ যে নেতাজির জন্মদিন, আমাদেরকে পুষ্পার্ঘ দিতে হবে। ওহো, চলো, চলো, চলো। তোকে তো আমার আগে চেনা উচিত ছিল। বিদেশি আমার দেশে ফিরিয়ে নিয়ে যা। তোকে আমি মেরে ফেলবো। তোর জীবন তো এবার শেষ করেছি, এবার নিজের জীবন শেষ করবো। শামু, 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 ও শামু, তুই কোথায়? শামু, শামু, কি হয়েছে বাবা? তোর বোনকে তো আমেরিকাতে মেরে ফেলেছে। কি বললেন? ওর স্বামী মেরে ফেলেছে। কি সর্বনাশ রে! আমার কি হয়েছে? পৃথিবীর ছাড়বো না, ছাড়বো না। কি হয়েছে? রহিম চাচা আমার বন্ধু একটা বিয়ে দিয়েছিল আমেরিকাতে, ও মারা গেছে। কিরকম মারা গেছে? ওর স্বামী ওকে মেরে ফেলেছে, স্বামী মেরে ফেলেছে। রহিম চাচাকে ছাড়বো না। আমি রোহিত চাচাকে ধরে আনি, তুমি পুলিশকে খবর দাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি যাচ্ছি। আমি বারবার বারণ করেছিলাম বিদেশে আমাদের মেয়েকে বিয়ে হবে না। তখন তো কথা শোনোনি আমার। এখন দেখো ওদের মেয়েকে ফিঙ্গার মেরে ফেলেছে। কি করে হলো? কি করে হলো? হয়েছে না, আমার যেতেই হবে। আমি যাচ্ছি, নিয়ে আসছি। কি হয়েছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কান্নাকাটি কেন? কি হয়েছে? এই রহিম চাচা ওদের মেয়েকে ইংল্যান্ডের এক পিটার ডিসোজার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ওইখানে পিটার ওদের মেয়েকে মেরে ফেলেছে। স্যার, এক ঘটনা যদি সম্পূর্ণ দায়ী হয় স্যার, সম্পূর্ণ দায়ী হয় স্যার। এই জন্য এই ঘটনা হয়েছে স্যার। এর পুরো শাস্তি দিতে হবে স্যার। স্যার আমার পুরো দোষ নেই স্যার। চুপ, দুটোকে চুপ। ধরো, 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 ধরো। স্যার আমিও কোনো জিনিস স্যার কি করে চুপ? আমরা বলতে পিটারের জন্য বিয়ে দিয়েছিলাম স্যার, আমি এটা খাবি কি করেনি স্যার? পারোনি না স্যার। বিয়ে দিয়েছিলেন এই ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য না, নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আর তোমাদের মতো কিছু লোক আমাদের দেশের মেয়েদেরকে বিদেশে বিয়ে দিচ্ছ।
আমাদের দেশের মেয়েগুলি পণ্য সামগ্রী কি ভেবে নিয়েছো নাকি? ওকে অ্যারেস্ট করো, সঙ্গে যারা রয়েছে তাদের সবাইকে অ্যারেস্ট করো। ধরো, অ্যারেস্ট